Hello viewers, today I am going to discuss about subject. The most important topic is subject. যে সাবজেক্ট সম্পর্কে আপনারা সবাই জানেন যে সাবজেক্ট ছাড়া কোনো বাক্য গঠন করা যায় না। সে তার দু একটা এক্সেপশনাল কেস আছে, সেগুলো আমি পরে বলবো। তো এই যে সাবজেক্ট বা কর্তা, একটা বাক্যে যে কোনো কাজ করে তাকে আমরা সচরাচর কর্তা বলে থাকি, কিন্তু সেটা নিয়ে আমি আজকে ডিটেলস আলোচনা করব। তো এই জিনিসটা কেন জানবো, তার কারণটা হলো যে আমরা যে বাক্যগুলো লিখি বা বলি সেগুলো এক একটা ক্লজ বা এক একটা সেন্টেন্স। তো সেই সেন্টেন্স বা ক্লজকে আমরা মানে কয়েকটা ভাগে, বিশেষ করে 5টা ভাগে ভাগ করব এবং 5টা ভাগে ভাগ করার পরে সেগুলোকে আমরা পড়ার চেষ্টা করব। তাহলে কি হবে, তাহলে যে আমরা কার কি ফাংশন, কে কোথায় বসে না বসে এগুলো আমরা ডিটেলস আলোচনা করতে পারবো। তার আগে আমি একটা বাক্য লিখব এবং সেই বাক্যের মধ্যে কোনটা কোন এলিমেন্ট সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব। মাই ফাদার made me happy last year. আমি একটা বাক্য লিখেছি, মাই ফাদার মেড মি হ্যাপি লাস্ট ইয়ার, যে আমার বাবা গত বছরে আমাকে খুব খুশি করেছিল। সে হয়তো কোনো কিছু দিয়ে হোক বা কোনো কিছু বলে হোক, যাই হোক আমাকে খুব খুশি করেছিল। তো এটা একটা আমি বাক্য লিখেছি। এই বাক্যর মধ্যে কোনটা কোন এলিমেন্ট আগে সেই জিনিসটা আমরা এখানে একবার দেখব। প্রথমত মাই ফাদার, এটা হলো একটা সাবজেক্ট, মেডটা হলো ভার্ব, মিটা হলো অবজেক্ট, হ্যাপিটা হলো কমপ্লিমেন্ট, আর লাস্ট ইয়ার এটা হলো অ্যাডভার্বিয়াল। তাহলে এখানে আমরা 5টা এলিমেন্ট দেখতে পাচ্ছি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট আর অ্যাডভার্বিয়াল। এই 5টা যে এখানে এলিমেন্ট আছে, ক্লজ এলিমেন্ট আছে, এই নিয়ে আমি এক একটা টপিক নিয়ে এক একদিন আলোচনা করব এবং এগুলো খুবই বেসিক। যদি আপনারা এগুলো না দেখেন তাহলে পরবর্তীকালে কখনোই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না। একটা বাড়ি তৈরি করতে গেলে যেরকম কোনো কলমের যে প্রয়োজন হয়, যে পিলারগুলোর প্রয়োজন হয়, পিলার ছাড়া যেন বাড়িটা ঠিকঠাক দাঁড়াতে পারে না, ঠিক সেরকম এইগুলো কিন্তু, এই ক্লজ এলিমেন্টগুলো কিন্তু একদম মানে খুবই গুরুত্বপূর্ণ। না জানলে কিন্তু আপনারা কখনোই ইংরেজির ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন না। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি আপনাদেরকে আজকে এই সাবজেক্টটা আমি আজকে ডিটেলস পড়াবো। তাহলে সাবজেক্ট কাকে বলে সেই জিনিসটা আগে দেখব। এ সাবজেক্ট ইজ এ নাউন or noun equivalent that does something or possesses something or is something and determines verb. আমি কি লিখেছি, যে সাবজেক্ট হলো একটা নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট that does something, that possesses something, that is something and determines the verb. আমি কি এটা একটা বাংলা যদি বলি তাহলে কি হবে, যে সাবজেক্ট হলো নাউন বা নাউন সমতুল্য, আর যে জিনিসটা কি করে, ডাজ সামথিং কোনো কিছু করে বা কোনো কিছু হয় বা যার কোনো কিছু থাকে, এবং যে ভার্বকে কি করে, ডিটারমাইন করে, নির্ধারণ করে, যে ভার্বটা কীরকম হবে, ভার্বের যে রূপ হবে সেই রূপটাকে কিন্তু সাবজেক্ট ডিটারমাইন করবে। সেই জিনিসগুলো আমি দেখব। কি বলেছি, দ্যাট ডাজ সামথিং। যদি আমরা এই সংজ্ঞাটাকে একটু ব্যাখ্যা করি তাহলে এই সংজ্ঞা থেকে যে জিনিসগুলো পাবো সেগুলো দেখব। উই ইট রাইস, আমরা ভাত খাই। তাহলে এখানে এই যে ভাত খাওয়া, ইট, যেখানে ইট আছে, এই ইট একটা কাজ করা, সেটা কে করছে,
এই উই আমরা করছি, তাহলে এখানে আমরা হলো সাবজেক্ট, আমরা এখানে সাবজেক্ট। নেক্সট, দ্যাট পজেসেস সামথিং, যে কোনো কিছু দখল করে থাকে। যদি বলি উই হ্যাভ এ গার্ডেন, আমাদের একটা বাগান আছে, তাহলে কাদের বাগান আছে? আমাদের আছে, তাহলে আমাদের দখলে একটা বাগান আছে, এটা একটা সাবজেক্ট। আর কি? আর বলছে ইজ সামথিং, যে কোনো কিছু হয়, যেমন আই আম আ টিচার। তাহলে এখানে যে আমি একজন শিক্ষক, আমি নিজে একজন শিক্ষক হয়, তাহলে এখানে আই, এই আইটাও কিন্তু কি হয়েছে? এই আইটা এখানে সাবজেক্ট, কারণ এই আই মানে আমি কিছু হচ্ছি। তাহলে সাবজেক্ট শুধু মানে এরকম নয়, আগে অনেকে ডেফিনেশন দিয়ে থাকে যে যে কোনো কিছু করে সেই সাবজেক্ট। দ্যাট ইজ নট কারেক্ট। যে কোনো কিছু করে বা যার কোনো কিছু থাকে বা যে নিজে কোনো কিছু হয় এবং যে ভার্বের রূপের পরিবর্তন করতে পারে। ভার্বের রূপের পরিবর্তন মানে যদি বলি যে উই প্লে, বেশ, হি প্লেজ, সে খেলে, আমরা খেলি, সে খেলে। তাহলে এখানে যে রূপের পরিবর্তন, এটা যে ভার্ব, এই ভার্বের যে রূপের পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু এই সাবজেক্টের জন্যই হচ্ছে। এখানে এখানে উই আছে তাই এখানে প্লে হলো, এখানে হি আছে তাই এখানে প্লেজ হয়ে যাচ্ছে। তাহলে এই যে ভার্বের যে রূপের পরিবর্তন সেটা কিন্তু সাবজেক্টই করে থাকে। দ্য সাবজেক্ট ডিটারমাইন্স দ্য ভার্ব, ভার্বটা কীরকম হবে সেটা কিন্তু সাবজেক্টই নির্ধারণ করবে। তাহলে এই হলো আমাদের ডেফিনেশন থেকে যে কয়েকটা জিনিস আমরা সাবজেক্ট সম্পর্কে জানলাম। এবার নেক্সটে আমরা যাব যে সাবজেক্টের ফর্ম, সাবজেক্ট কীরকম ফর্ম হয়। এবার যে জিনিসটা আমরা জানছি সেটা হলো সাবজেক্টের ফর্ম বা সাবজেক্টের গঠন। সাবজেক্ট কী কী সাবজেক্ট হতে পারে? এক হতে পারে নাউন, আর আরেকটা হতে পারে নাউন ইকুইভ্যালেন্ট। নাউন ইকুইভ্যালেন্ট নিয়ে আমি একবার বলেছিলাম, তবুও আজকে একবার বলে দিচ্ছি। নাউন ইকুইভ্যালেন্টের মধ্যে কী কী পড়ছে? নাম্বার 1 প্রোনাউন পড়ছে, নাম্বার 2 নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাম্বার 3 নাউন বা নমিনাল ক্লজ, নাম্বার 4 জিরান্ড, নাম্বার 5 ইনফিনিটিভ, নাম্বার 6 ভার্বাল নাউন। তাহলে নাউন ইকুইভ্যালেন্ট বলতে যে জিনিসগুলো আমরা এখানে লিখলাম, নাউন ইকুইভ্যালেন্ট কি কি? একটা হলো প্রোনাউন, একটা নাউন ফ্রেজ, একটা নাউন ক্লজ, একটা জিরান্ড, একটা ইনফিনিটিভ, আর একটা হলো ভার্বাল নাউন। একটা নাউন ইকুইভ্যালেন্ট মানে নাউন সমতুল্য, এরা নাউনের জায়গায় নাউনের মতো কাজ করে, যার জন্য এখানে নাউন ইকুইভ্যালেন্ট বলছি। তাহলে সাবজেক্ট কিন্তু সবসময় নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট হতে হবে। সাবজেক্টকে হয় নাউন, না হলে নাউন ইকুইভ্যালেন্ট, হয় নাউন হতে হবে কিংবা সিঙ্গেল নাউন হতে পারে, কিংবা এই যে এখানে যে 6টা জিনিস আমি লিখেছি এই 6টা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে। নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো সাবজেক্টের পজিশন। একটা বাক্যে সাবজেক্ট কোথায় কোথায় ব্যবহার হতে পারে। যদি বাক্যটা স্টেটমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে সাবজেক্টের স্টেটমেন্ট মানে বাক্য, আমরা এখানে 3 রকমের বাক্য দেখাবো, যেটা হলো স্টেটমেন্ট বা সাধারণ বাক্য, ডিক্লারেটিভ সেন্টেন্সেস। এক্ষেত্রে কি কি হবে? সাবজেক্টটা কোথায় বসবে সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অ্যাডভার্বিয়াল, বা হয়তো এখানে আবার এই কমপ্লিমেন্টও বসতে পারে, সেটা আলাদা জিনিস। তো এই আর কি, যে সাবজেক্ট তারপরে ভার্ব থাকবে, তারপর অবজেক্ট, তারপরে বা এগুলো নাও থাকতে পারে, এগুলো নাও থাকতে, সাবজেক্ট আর ভার্ব থাকতে পারে, সাবজেক্ট আর ভার্ব থাকতে পারে। যেমন যদি উদাহরণ দিই তাহলে কীরকম হবে, যে উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। যদি এই বাক্যটা আমরা দেখি তাহলে এখানে এটা উই, কে খেলে? আমরা খেলি, এটা হলো সাবজেক্ট, তারপরে প্লেটা হলো ভার্ব, ফুটবলটা হলো অবজেক্ট, আর ইন দ্য ফিল্ড এটা হলো অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল নিয়ে আমি এরপরে বিস্তারিত আলোচনা করব। এটা হলো স্টেটমেন্টের ক্ষেত্রে। আর কি ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে, যখন ইয়েস নো, ইয়েস অথবা নো যে কোশ্চেনগুলো হয়
সেই ক্ষেত্রে কি রকম হবে, আগে প্রথমে অক্সিলারি ভার্ব আসবে এভি, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তারপরে কি হবে, তার সাবজেক্ট, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব এমভি, তারপরে হবে মেন ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে অ্যাডভার্বিয়াল বা অন্য কিছু বসতে পারে। মানে এই জিনিসটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এরপরে হয়তো অবজেক্ট দিলাম, তারপরে অ্যাডভার্বিয়াল, এই জিনিসটা দিয়ে কোশ্চেন চিহ্ন হবে। কি বললাম, যদি সাবজেক্টের পজিশন বলছি, সাবজেক্ট একটা বাক্যের মধ্যে কোথায় কোথায় বসতে পারে, যদি স্টেটমেন্ট হয় তাহলে এই ফরম্যাট ফলো করবে, আর যদি ইয়েস নো কোশ্চেন হয় তাহলে এই ফরম্যাট ফলো করবে। দেখি একটা উদাহরণ দিয়ে, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। ডাজ সি রিড এ বুক নাও, সে কি এখন একটা বই পড়ে? তাহলে এখানে এই যে এই ডাজ, এটা হলো অক্সিলারি ভার্ব, এই ভার্ব নিয়ে আমি পরে আসবো, বিস্তারিত বলবো। এটা হলো এখানে সাবজেক্ট, সি এটা যদিও প্রোনাউন কিন্তু সাবজেক্টের মতো কাজ করতে, এটা সাবজেক্ট, রিডটা হলো ভার্ব, তাহলে এটা হলো অক্সিলারি ভার্ব, এটা হলো সাবজেক্ট, এটা হলো মেন ভার্ব, আর এইটুকু হলো অবজেক্ট, আর এইটুকু হলো অ্যাডভার্বিয়াল, এটুকু হলো অ্যাডভার্বিয়াল। তাহলে যদি ইয়েস নো কোশ্চেন টাইপের যদি থাকে, সেন্টেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট, মানে সাবজেক্ট যে জায়গাটায় বসবে সেটা হলো অক্সিলারি ভার্বের পরে বসবে। নেক্সট আমরা যে জিনিসটা দেখব, যে ডাব্লিউএইচ কোশ্চেন, যদি ডাব্লিউএইচ কোশ্চেন থাকে, ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্ট কোথায় বসবে সেই জিনিসটা আমরা দেখতে চলেছি। তাহলে প্রথমে কি হবে, আগে ডাব্লিউএইচ ওয়ার্ড হবে, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এখানে সাবজেক্ট বসবে। তারপরে এখানে কি হবে, এখানে হবে মেন ভার্ব, তারপরে এখানে আর কি অ্যাডভার্বিয়াল বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট যাই হোক কিছু বসতে পারে, আমি অ্যাডভার্বিয়াল আর কি লিখলাম, কোশ্চেন চিহ্ন হবে। যদি ডাব্লিউএইচ কোশ্চেন হয় তাহলে সেক্ষেত্রে সাবজেক্টের অবস্থান কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কি হবে, অক্সিলারি ভার্ব হবে, তারপর সাবজেক্ট হবে, তারপর মেন ভার্ব হবে, তারপরে অন্য কিছু অ্যাডভার্বিয়াল বা এগুলো বসতে পারে। এটা একটা আমরা উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করব। হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং নাও, যদি এটা বলি হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং নাও, যে বাচ্চারা এখন কি করছে, তাহলে এটা ডাব্লিউএইচ ওয়ার্ড, এটা একটা ডাব্লিউএইচ ওয়ার্ড হলো, এটা হলো অক্সিলারি ভার্ব, তারপরে এইটুকু হলো সাবজেক্ট, তারপরে এটা হলো মেন ভার্ব, আর এখানে এটা হলো অ্যাডভার্বিয়াল, এটা অ্যাডভার্বিয়াল। তাহলে এই হলো আমাদের সাবজেক্ট, বাক্যের মধ্যে সাবজেক্ট কোথায় বসে সেই জিনিসটা আমরা দেখলাম। এবার সাবজেক্টের কিছু ফাংশন আছে, সেই ফাংশনটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আপনাদের অবশ্যই জানতে হবে। সেই ফাংশনগুলো আমি নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হলো সাবজেক্ট এবং সাবজেক্টের ফাংশন, সাবজেক্টের কাজ কি সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করছি। তো আমি এখানে একটা তালিকা লিখে রেখেছি, এই তালিকাটা আপনাদেরকে কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু কখনোই সঠিকভাবে ইংরেজি শিখতে, বলতে বা পড়তে পারবেন না, বুঝতে পারবেন না। তো এখানে কি লিখেছি, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজেসিভ ফর্ম, এটা পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এই কয়েকটা 6টা ওই 5টা জিনিস আমি লিখে রেখেছি, এটা কিন্তু আপনাদের ভীষণ কাজে দিবে। এবার আমার যে বক্তব্য হলো যে যখন আমি সাবজেক্ট হিসাবে কোনো প্রোনাউনকে ব্যবহার করব, তখন কিন্তু আমি এখানে যেগুলো আছে সেগুলোকেই ব্যবহার করতে পারবো, এখানে সাবজেক্ট হিসাবে অন্য কোনো কিছু আমি ব্যবহার করতে পারবো না। মানে আপনাদেরকে ধরে নিতে হবে যে এটা একটা যে রানার, মানে আর কি দৌড় দিবে, এটা একটা মানে 5টা আর কি আছে, 5টা যে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি 5টা ব্যক্তি আছে। তো এবার সেক্ষেত্রে কি হবে, এ কিন্তু কখনো নিজের ট্র্যাকে চলবে, ট্র্যাক কিন্তু কখনো চেঞ্জ করা যাবে না, এও নিজের ট্র্যাকে চলবে, এটাও নিজের ট্র্যাকে চলবে, এটাও নিজের ট্র্যাকে চলবে। যে নিজের ট্র্যাকটা কখনো, নিজের যে পথ সে পথটা কিন্তু কখনো
চেঞ্জ করা যাবে না। তো আমার বক্তব্য হলো যে যখন আমি কোনো বাক্যে সাবজেক্টকে ব্যবহার করব তখন কিন্তু এই সাবজেক্টিভ ফর্মই বসবে, মানে আই। এখানে আমার একটা বই আছে, মানে আমার একটা বই আছে, এখানে কিন্তু মাই মানে মাই হবে না। কেন হবে না? তার কারণটা হলো মাইটা সাবজেক্টিভ ফর্ম নয়, মাইটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, যার জন্য এখানে আমারটা সাবজেক্ট হিসাবে আই হবে। আই হ্যাভ এ বুক মানে আমার একটা বই আছে, কখনো কিন্তু সেখানে মাই হবে না। কেন হবে না? তার কারণটা হলো এই যে এখানে যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টিভ ফর্মই সাবজেক্টের জায়গাতে বসবে, সাবজেক্টিভ ফর্ম সাবজেক্টের জায়গাতে বসবে, অবজেক্টিভ ফর্ম অবজেক্টের জায়গাতে বসবে, পজেসিভ ফর্ম পজেসিভের জায়গায় বসবে, আর পজেসিভ প্রোনাউনের ফর্ম পজেসিভ প্রোনাউনের জায়গায় বসবে, আর রিফ্লেক্সিভ প্রোনাউন এর যে ফর্মটা সেটা রিফ্লেক্সিভ প্রোনাউনের জায়গায় বসবে। এদের নির্দিষ্ট একটা জায়গা আছে, সেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। কিন্তু আজকে আমি কি দেখালাম যে সাবজেক্ট নিয়ে আলোচনা করছি, তো সাবজেক্টের যে জায়গাটা আমি আপনাদেরকে এর আগে যে পজিশন অফ সাবজেক্ট বা সাবজেক্টের যে অবস্থান সেটা দেখিয়েছি। সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মাথায় আপনাদেরকে রাখতে হবে যে আমার একটা বই আছে, যে এখানে মাই হ্যাভ এ বুক, দ্যাট ইজ নট কারেক্ট, ইউ আর ইনকারেক্ট। মাই হ্যাভ এ বুক কেন হবে না? তার কারণটা হলো যে এখানে মাইটা পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হতে পারে না। তাহলে কি করতে হবে? তাহলে মাইটাকে আমাকে আই চেঞ্জ করতে হবে, মানে এই ট্র্যাকে নিয়ে আসতে হবে। তাহলে এই হচ্ছে একটা ট্র্যাক, এবং সে এই ট্র্যাক বরাবর এই সাবজেক্টের যত ট্র্যাক আছে এটা, অবজেক্টের ট্র্যাক এটা, পজেসিভ অ্যাডজেক্টিভের ট্র্যাক এটা, পজেসিভ প্রোনাউনের ট্র্যাক এটা, আর রিফ্লেক্সিভ প্রোনাউনের ট্র্যাক এটা। ট্র্যাক কিন্তু কখনো চেঞ্জ হবে না। এখানে আমি যেটা বলছিলাম যে আমার একটি বই আছে, এখানে আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ বুক, এখানে আই লিখতে হবে। এর আগে আমি যে তালিকাটা দেখালাম ওখানে আয়ের যে তালিকা, সেখানে মানে সাবজেক্টের যে তালিকা, সেই সাবজেক্টের তালিকাতে কিন্তু আই আছে, কখনো মাই নাই, যার জন্য এক্ষেত্রে কিন্তু আমাকে আই লিখতে হবে। আমরা কখনো আই বা ইউ এগুলো সবই কিন্তু আমরা কি করতে পারি? সাবজেক্টের জায়গাতে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু কখনো এখানে সাবজেক্টের জায়গাতে অন্য কোনো যে ট্র্যাকের বা অন্য কোনো যে তালিকাতে যা সাবজেক্ট ব্যতীত যে কলমটা ছিল, সে কলমগুলো কখনো সাবজেক্টের জায়গায় বসতে পারবে না। ফাংশন 2, 2 নম্বরের যে ফাংশনটা জানবো সেটা হলো সাবজেক্ট determines the number and person of verb। যে একটা ভার্ব থাকবে, সে ভার্বের নাম্বার আর পার্সন, নাম্বার যদি চেঞ্জ হয় আর পার্সন যদি চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ভার্বের রূপের পরিবর্তন হবে। এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। নাম্বার, হি ওয়াচেস টিভি, এটা আমি লিখলাম হি ওয়াচেস টিভি। আর কি? ইউ ওয়াচ টিভি। তাহলে এখানে যে সাবজেক্ট, এখানে হি, এটা হলো থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য এখানে কি হয়ে গেল? ওয়াচেস হয়ে গেল, ওয়াচেস হলো এখানে। আর এখানে এটা হলো সেকেন্ড পারসন, এটা সেকেন্ড পারসন, যার জন্য এখানে কি হয়ে গেল? এখানে ওয়াচ হলো। তাহলে আমি যে জিনিসটা বলতে চাইলাম যে সাবজেক্ট ডিটারমাইন্স দ্য ভার্ব, মানে এখানে যে সাবজেক্ট ডিটারমাইন্স দ্য নাম্বার অ্যান্ড পার্সন অফ দ্য ভার্ব। সাবজেক্ট সবসময় নাম্বার এবং পার্সন, ভার্বের যে পার্সন এবং নাম্বার আছে সেটাকে ডিটারমাইন্ড করে। তারপরে নেক্সট 3 নম্বরে যে জিনিসটা নিয়ে আমরা দেখতে চলেছি সেটা হলো নাম্বার 3, সাবজেক্ট বিকাম প্রোনাউন ইন কোশ্চেন ট্যাগ। যে সাবজেক্ট বিকামস এ প্রোনাউন ইন কোশ্চেন ট্যাগ, যখন ট্যাগ কোশ্চেন হবে তখন সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা কি হয়ে যাবে? একটা প্রোনাউন হয়ে যাবে। দেখি কি রকম। দ্য ম্যাঙ্গো রাইপ, মানে পাকা, তাহলে কি হবে? ইজ নট কোশ্চেন ট্যাগ। দ্য ম্যাঙ্গো ইজ রাইপ ইজ নট ইট, বলছে আমটি পাকা, এটা কি পাকা নয়? তাহলে এক্ষেত্রে কি হলো? এখানে যে এটা ম্যাঙ্গো,
এটা ম্যাঙ্গো, এটা সাবজেক্ট, তাহলে এখানে ইটটাও কিন্তু ম্যাঙ্গো হওয়া উচিত ছিল, কিন্তু কি হচ্ছে না, এখানে ইটটা যেহেতু সিঙ্গুলার, যেহেতু ম্যাঙ্গোটা একটা সিঙ্গুলার, তাই এখানে কিন্তু ইট হয়ে গেল। যদি প্লুরাল হতো তাহলে দে হয়ে যেত, তাহলে দে হতো। তাহলে সাবজেক্টও কখনো কখনো কি হয়ে যায়, যে প্রোনাউনে পরিণত হয়ে যায়। এই যে সাবজেক্ট যে নাউনটা, এটা নাউনটাও কখনো কখনো প্রোনাউনে, কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে বিশেষ করে প্রোনাউনে পরিণত হয়ে যায়। এবার আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাইছি, খুব গুরুত্বপূর্ণ একটা ফাংশন, সাবজেক্ট একটা ফাংশন, যেটা আপনাদেরকে মাথাতে রাখতে হবে, না হলে কিন্তু সঠিক ইংরেজি লিখতে বলতে পারবেন না, ঠিক আছে? তো ব্যাপারটা হলো কি, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্ট of active voice becomes subject in passive voice, and the subject of passive voice becomes complement or omitted in active voice. যখন অ্যাক্টিভ ভয়েস আসবে তখন কিন্তু সেটা চেঞ্জ হবে। একটা উদাহরণ না দিলে আপনারা বুঝতে পারবেন না। যদি বলি হি gave me a book, he gave me a book, এটুকু লিখেছি। এবার এটা কি আছে, এটা আছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস নিয়ে আমি পরে আলোচনা করবো, এই জায়গাটা জাস্ট একটু দেখছি। এটা আছে অ্যাক্টিভ ভয়েসে আছে। এবার এটাকে আমি প্যাসিভ করব, তাহলে এটা হলো ডিরেক্ট অবজেক্ট, এটা হলো ইনডিরেক্ট অবজেক্ট, এটা হলো ভার্ব, আর এটা হলো সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। এবার এটা যখন আমি প্যাসিভ করবো তখন কি করতে হবে, যে অ্যাক্টিভ ভয়েসে যে ডিরেক্ট অবজেক্ট হবে সেটাকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে আমাকে। তাহলে এ বুক লিখলাম, এ বুক, তারপরে ওয়াজ given me by direct and indirect object of active voice become subject। আর একটা জিনিস লিখি, আর একটা ভয়েস করি, তাহলে বুঝতে পারবেন যে I was given a book by him। এখানে যেহেতু দুটো অবজেক্ট আছে, দুটো ভয়েস করা যায়, কিন্তু এটা হলো বেশি ফর্মাল, বেশি অ্যাকসেপ্টেবল। প্রথমটা, এক নম্বরেরটা বেশি অ্যাকসেপ্টেবল। তো এখানে কি হয়েছে, যে এ বুক ওয়াজ গিভেন মি বাই হিম, আর আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম। এবার তাহলে এখানে এগুলো ছিল অবজেক্ট, এটা ছিল অবজেক্ট। আমি প্রথমে কি করলাম, যে ডিরেক্ট অবজেক্ট যেটা আছে সেটাকে আমি সাবজেক্ট করলাম, এ বুক ওয়াজ গিভেন, তাহলে এটা হয়ে গেল সাবজেক্ট। এটা কি হয়ে গেল, ওয়াজ গিভেন মিটা হয়ে গেল কি অবজেক্ট, এই মিটা কিন্তু একটা অবজেক্ট হয়ে গেছে। আর বাই হিম এটা কিন্তু কি হয়ে গেল, এটা হয়ে গেল কমপ্লিমেন্ট। এইটুকু হলো কমপ্লিমেন্ট নিয়ে আমি পরবর্তীতে এর পরে বিস্তারিত আলোচনা করব। এটা যদি দেখি তাহলে কি হয়ে গেল, এখানে যে অবজেক্টটা ছিল এই অবজেক্ট এখানে সাবজেক্ট হলো, তারপরে এটা হয়ে গেল এখানে অবজেক্ট। আই ওয়াজ গিভেন এ বুক, আমাকে একটা বই দেওয়া হয়েছে বাই হিম, তাহলে এটাও কিন্তু একটা কমপ্লিমেন্ট, এটাও এখানে একটা কমপ্লিমেন্ট। তাহলে আমরা এখানে দেখলাম যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টগুলো আছে সেগুলো যখন প্যাসিভ ভয়েসে ব্যবহার করব, তখন যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টগুলো আছে সেগুলো যখন প্যাসিভ ভয়েসে আমি ব্যবহার করব, তখন কি পরিবর্তন হচ্ছে, এবং অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে সেটা কিন্তু আর অবজেক্ট বা অন্য কিছু হচ্ছে না, সেটা কিন্তু কমপ্লিমেন্ট থেকে যাচ্ছে। এই জিনিসটা আমাদের জানা খুব প্রয়োজন। হ্যাঁ, এবার যে জিনিসটা আমি আলোচনা করতে চলেছি সেটা হলো ফাংশন। 5 নম্বর যে সাবজেক্ট একটা ফাংশন আছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফাংশন। এখানে আমি কি লিখেছি, যে সাবজেক্ট ডিটারমাইন্স দ্য নাম্বার পারসন জেন্ডার অফ রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ অ্যাজ অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট অথবা সাবজেক্ট কমপ্লিমেন্ট। যে যখন সাবজেক্ট কি করবে, ডিটারমাইন করবে নাম্বার, পারসন, জেন্ডার, নাম্বার হতে পারে, পারসন হতে পারে, বা জেন্ডারও হতে পারে। কি করবে, যখন সেটা ব্যবহার হবে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে, তখন সেটাকে ডিটারমাইন করবে। একটা উদাহরণ দিয়ে দেখে নিই। She looks herself with her own mirror. They look
themselves with their own mirror। এখানে আমি কি লিখেছি যে she looks herself with her own mirror, they look themselves with their own mirror। তাহলে এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো সি। এবার সি এর যে রিফ্লেকটিভ প্রোনাউন, এটা রিফ্লেকশন হচ্ছে, তাহলে রিফ্লেকটিভ প্রোনাউন হলো হার সেলফ। এখানে কিন্তু এটা হলো হার সেলফ, এখানে কিন্তু কখনো এখানে এটারই রিফ্লেকশন হবে কিন্তু অন্য কোনো কিছু বসবে না। তাহলে এটা কি সিঙ্গুলার, এটা সিঙ্গুলার হলো। যদি প্লুরাল হয় তাহলে কি এখানে এটা যেমন প্লুরাল, এখানে এটা যেমন প্লুরাল, এখানে দেমসেলভস হলো, তাহলে এখানে কিন্তু সিঙ্গুলার হচ্ছে। তাহলে এটা কিন্তু নাম্বার, এই যে নাম্বার, সে নাম্বারটা কিন্তু এখানে কি হচ্ছে, নাম্বারটা ডিটারমাইন করছে, সাবজেক্ট এর নাম্বারটাকে ডিটারমাইন করছে। আর কি করছে, পার্সনটাকেও ডিটারমাইন করছে, আর জেন্ডারটাকে ডিটারমাইন করছে। তাহলে সি লুকস হার সেলফ উইথ হার ওন মিরর। তাহলে এখানে এটাও কিন্তু একটা হার, এই হার এটাও কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে যে এটা হার হবে, এটা অন্য কিছু হবে না। এখানে যদি আমরা দেখি যেখানে দে হলো সাবজেক্ট, দে রিফ্লেক্সিভ প্রোনাউন কি এখানে দেমসেলফ, এখানে কিন্তু দেমসেলফ, তাহলে এখানে কিন্তু সিঙ্গুলার ছিল, এখানে প্লুরাল হয়ে গেল। যেহেতু এটা সিঙ্গুলার এটা প্লুরাল, তাহলে এটা ছিল সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার হলো, এটা যেহেতু প্লুরাল তাই এখানে প্লুরাল হয়ে গেল। দে লুক দেমসেলফ উইথ দেয়ার, এখানে আবার দেয়ার চলে আসছে, দেয়ার ওন মিরর। তাহলে এই ছিল আজকের আমার আলোচনা। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। থ্যাংক ইউ ফর